আসসালামু আলাইকুম। এখন কোরবানির ঈদের মাংস আছে, তাই যে যেমন করে রাঁধতে পারেন। তাহলে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি আজকে দেখাবো আর কি আপনার বিফ কোরমা। তা বিফ কোরমার জন্য এখানে মাংস নিয়েছি, এখানে পুরা 2.5 কেজি মাংস। তা মাংস শুধু না, মাংসের সাথে একটু কিছুটা হাড়ও নিয়েছি, এই যে যেমন যে হাড়গুলো খাওয়া যায় সেগুলো। তো এখানে যেটা লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। বেরেস্তা এখানে লাগবে এই মাংসের সাথে। তাই বেরেস্তার সাথে এখানে বাদাম নিয়েছি, এখানে আপনারা কাজু বাদামও দিতে পারেন, আবার চীনা বাদামও দিতে পারেন। কাঠবাদাম বা চীনা বাদাম, কাজু বাদাম এগুলো দিতে পারেন। তা এগুলো সব একসাথে এগুলো মিক্স আর কি আমি ব্লেন্ডার করে নেব। আর সাথে দিয়ে দিব এখানে জয়রতি। জয়রতিটা যেতটুকু মাংস, আমার 2.5 কেজি মাংস, তার জন্য আমি এতটুকু টুকটা নিয়েছি। আচ্ছা, জয়ফল আর জয়রতি এই যে দিয়ে নিলাম। আর এখানে লাগবে একটা সুন্দর যে একটা স্টার মশলা। আর এখানে যেগুলো লাগবে দারচিনি, লং, আপনার গোলমরিচ, সাদা কালো এলাচ, সাদা এলাচ। তা এগুলো সব একসাথে এখন এটা মাংসের ভিতরে দিয়ে দেবো আর এগুলো ব্লেন্ড করে নেব। তা প্রথমে আমি একটু মাংসটা একটু ম্যারিনেট করে নেব, তার জন্য আমি এগুলো পরবর্তীতে ব্লেন্ড করে নেব। তা এখানে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেব। এখানে মাংসের চাহিদার মতন পেঁয়াজটা লাগবে, সেই বুঝে আপনারা পেঁয়াজটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এখানে আপনার রসুন বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা ছাড়া আমার চলে না বন্ধুরা, তাই আমি পেঁয়াজ বাটাটা আমার খুব পেঁয়াজ কেটে দিলাম, বেটে তারপর দিয়ে দিই। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আগে থেকে নামিয়ে নেবেন, তাহলে সুন্দর মতন টক দইটা সুন্দর হবে। আর ফেটিয়ে নেবেন টক দই। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে জিরা গুঁড়া, আমার ছোট চামচ, তার জন্য আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আপনার লাল মরিচের গুঁড়া, এটা আপনাদের ঝাল বুঝে শুনে আপনারা দিবেন। তা এখানে যেহেতু কাঁচামরিচ আমি ব্যবহার করব, সেই হিসেবে আমি 2 চামচ এখানে দিয়ে দেবো। ঝালটা না হলে মাংসটা আর কি এতটা টেস্ট আসে না, তাই টেস্টের জন্য আমি ঝালটা দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পরবর্তীতে চেক করে তারপর দিবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন আর কি আদা বাটা। আদা বাটাটা একটু বেশি লাগবে, তার জন্য 2 টেবিল চামচ দিয়ে আরও আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এইখানে একটা মশলা আছে, যেটা হলো আপনার গুড়মুড়া, শাহি জিরা, পোস্তদানা আর আপনার মেথিটা একটু দিলে একটু সেন্টটা আসে। এই তা এখন সব কিছু দিয়ে এটাকে একটু ম্যারিনেশন করে নেব। আর পরবর্তীতে যে মশলাটা রেখেছি সেটা দিয়ে ম্যারিনেশন করে নেব। এখানে যে পেঁয়াজ ভাজা যে তেলটা আছে সেই তেলটা আমি দিয়ে দেব, কারণ এটা পেঁয়াজ ভাজার তেল। পেঁয়াজটা ভেজে রাখা যে তেলটা সেটা অবশ্যই দিয়ে দেবেন, কারণ সেটা দিলে আর একটু ভালো রেজাল্ট আসে। তা এখন আমি সব সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু হলুদের কালারটা দিয়ে দিলাম, আর কি হলুদটা আপনি না দিলেও চলে, আর এটা দিলে একটু কালারটা সুন্দর আসে, তার জন্য হলুদটা আমি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এটা ম্যারিনেশন করে নিলাম। একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। আর সাথে যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দারচিনি, স্টার মশলা,
আপনার লং আর সাদা এলাচ আর এগুলো একটু ভেজে আমি একটু গুঁড়ো করে দিব, তাহলে সেন্টটা আরও ভালো আসবে। তা এখন এগুলো সুন্দর মতন দিয়ে আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে এটার মধ্যে আজকে টক দই যেটুকু বাটির মধ্যে ছিল সেটাতে আমি কাজটা সেরে ফেললাম। এখন এভাবে করে এটাকে একটু রেস্টে রাখবো, তারপর এটা আমি চুলায় চড়াই দেবো আর কি। ওই মশলাটা করে নিয়ে আসি, এই যে মশলাটা বলেছিলাম সেই মশলাটা। আর এখন যে ম্যারিনেশন মাংসটা ওটা দিয়ে দিব, সাথে আছে তেজপাতা আর কিছুটা একটু পেঁয়াজ। আর যে মশলাগুলো দিয়েছি সব তো এখানে আছে, পরবর্তীতে যে মশলা আছে সেগুলো আবার দিয়ে দিব। এখন মাংসগুলো সব সরাসরি ঢেলে দিচ্ছি। এখন মাংসটা বসিয়ে দিলাম, আর মাংসটা এখন কষিয়ে নিতে হবে ভালো করে। রেজালার জন্য আমি যে মশলাটা করে নিয়েছি সেটা আরেকটু পরে ঢেলে দিব আর কি, একটু উতলালে তারপর। সবার রান্না তো এক না, তা কেউ অনেক আগে দিয়ে দেয়, কেউ পরে দিয়ে দেয়। তা আমি এটাকে পরে দিয়ে দেবো, কারণ এটা একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা যদি না চলে যায় সেজন্য। এখন এটাকে একবারও নাড়াচাড়া দেওয়া হয়নি, আর দেখুন কতগুলো পানি উঠছে। এখন এটাকে নেড়ে চেড়ে দেবো, আর এটা নেড়ে চেড়ে দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন নিচ থেকে না লেগে যায়। আর দেখুন রেজালার যে একটা কালার এসে পড়েছে। তা এখন যে মশলাটা করে নিচ্ছিলাম সে মশলাটা এখন দিয়ে দেবো। সব মশলাটা ঢেলে দিচ্ছি, কারণ এখানে পেঁয়াজ, কাজু বাদাম আর কি চীনা বাদাম সব কিছু রয়ে গেছে এখানে। যে মশলা আপনার জয়রত্তি, জয়ফল সেগুলা সব একসাথে এখানে দিয়ে দিচ্ছি। আর এলাচগুলো সেগুলোও দিয়ে দিলাম, কারণ আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন এলাচগুলো কী করবেন, কিন্তু এলাচগুলো এটার সাথে আমি ব্লেন্ড করে দিয়ে দিলাম। তো এখন এই মশলার পানি দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ধুয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখনই। আর যে মশলা ধোয়ার যে পানিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। পানি অনেক উঠেছে, কুরবানির মাংস তো, এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি এখন। তা পানি আর কি উঠে একেবারে অনেকখানি উঠে গেছে। এগুলো সব এই পানি দিয়ে কষিয়ে তারপর আমি পরবর্তীতে পানি অ্যাড করব। দেখুন বিট কোরমা এটা হয়ে আসছে, আর এখন আমি এটার মধ্যে আর কি পানি যেটুকু দেওয়ার সেটুকু দিয়ে নিয়েছি আর কি। গরম পানি দিয়ে নেবেন। আর এটা যদি আমার মতন রান্না না করতে চান তাহলে আপনারা একসাথে চুলায় সব কিছু দিয়ে তারপর রান্না করতে পারেন। আমি তো মেখে দিয়েছি, আর আপনারা ওভাবে করে রান্না করতে পারেন, দোনোটার টেস্ট একই আসবে। এখন একটু সামান্য একটু পানি দিয়ে দেব, সেটা হলো গরম পানি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব, আর একটু 15 মিনিট এটাকে রাখবো। আর এটা মাংসটা পুরোপুরি হুবহু একটা সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এটা কালারটা আরও আসবে পরবর্তীতে যখন দুধ অ্যাড করব। যখন দেখবেন ঝোলটা একেবারে তেল উপরে এসে পড়েছে তখন মনে করবেন যেটা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা একটু গুঁড়া দুধ। এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম।
গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো মতন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর এটা যদি আপনারা এভাবে করে দিতে কষ্ট হয় তাহলে আপনারা এটাকে পানিতে গুলিয়ে দিতে পারবেন। এখন এর মধ্যে একটু দিয়ে দেবো কেওড়ার জল। কেওড়ার জল যদি হাতের কাছে থাকে দিবেন, আর এটা দিতেই হবে, এটা দিলে একটু স্বাদটা বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল, দুটো একসাথে মিলে দিয়ে দিচ্ছি, বেশ ভালো একটা ফ্লেভার আসবে। এখন একটু ঢেকে দিব যেন ঘ্রাণটা না চলে যায় সেদিকে। আর বন্ধুরা, আমি এইখানে যে ঘি ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখাতে আমার কি তেলের ভিতরে ঘি দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিয়েছি। আর এটা ঘি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন বা শুধু তেল দিয়েও তৈরি করতে পারবেন। ঘিটা এখন তো আর কি দেওয়া দরকার, তা আমি এখন আবার একটু শেষ পর্যায়ে আর একটু ঘি দিয়ে দেবো যেন ফ্লেভারটা সুন্দর আসে, তার জন্য স্বাদ মতন ঘি। এটা শেষ পর্যায়ে দিলে হয় কি এটা আর একটু সুন্দর হয়, আর এটা সুন্দরের জন্য আর একটু ভালো মতনের ঘ্রাণটা যদি ভালো মতন আসে সেজন্য। এখন দিয়ে দেবে এখানে ভাজা আপনি দারচিনিটা ভেজে এটাকে গুঁড়ি করে নিয়েছি সেটা দিয়ে দেবে। এখন দিয়ে এটাকে দিয়ে ঢেকে রাখবো। আর দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা উপর থেকে যেন সুন্দর লাগে দেখতে। পরিবেশনের সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো। 1 চামচ চিনি, যে আমি হাতে আন্দাজে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা যদি পছন্দ না হয় তাহলে দিয়ে না, আর চিনি যদি পছন্দ হয় তাহলে দিন। কিন্তু চিনিটা দিলে একটু ভালো একটা সুন্দর একটা মজা লাগে আর কি খেতে, আর সুন্দর লাগে। একবার হলে এটা ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা যে কত সুস্বাদু রান্না, খেয়ে বুঝতে পারবেন। প্রথমে দেখাবো। তা গরুর মাংসের বিফ শাহী কোরমা হয়ে গেছে। আর এই কোরমাটা একবার হলে আপনারা এইভাবে রান্না করে খাবেন। আর কি আমি হাতে মেখে নিয়েছি, আপনারা যে কষিয়ে তারপর নিতে পারেন। এটা হাতে মাখা ছাড়া মশলাটা কষিয়ে নিতে পারবেন তেলের সাথে। তো আমি হাতে মেখে নিয়েছি যাতে আমার তাতে করে হয়েছে, তার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর পাশের বেল বাটনটা ক্লিক করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকবো। তা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।